হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার ইংলিশ অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং কটা পেপার পড়তে হবে এবং এবারের সিলেবাসটা সেকেন্ড সেমিস্টারের থেকে কঠিন কি সহজ দেন সেটা একটুখানি বলে দেবো। সিলেবাস এবং কোশ্চেন্স প্যাটার্ন বলার আগে তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারেও একটা সেক পেপার পড়তে হবে। পেপারটার নাম হচ্ছে কি সেক 3 পেপার। সেই পেপারে এর আগের বারে মানে তোমাদের জাস্ট আগের বারে একটা পরীক্ষা হয়ে গেছে সেম সিলেবাসের উপরে 2024-এ। বাট 2024-এ থার্ড সেমিস্টার সেক 3 ইংলিশ অনার্সে টোটাল ইউটিউব কমিউনিটিতে কেউ কিন্তু সেক 3 পেপারের কমন দিতে পারেনি। 10%ও কিন্তু কমন আসেনি নর্মালি সেক 3 পেপারে। অনলি আমি নর্মাল হচ্ছে কি তোমাদের সেক 3 পেপারে কমন দিয়েছিলাম এর আগের বারে থার্ড সেমিস্টার ইংলিশ অনার্সে। আদারওয়াইজ কেউ কিন্তু 10%ও কমন নিতে পারেনি। আমি প্রত্যেকবার পরীক্ষা হয়ে যাওয়ার পরে কোশ্চেন অ্যানালাইসিস করে দিই যে আদৌ কমন এসছে কিনা, কোশ্চেন কঠিন আসলে কোনগুলো ঘুরিয়ে এসছে দিন এটা লিখলে হয়ে যেত, দেন সেটা বলে দিই। তুমি চাইলে আমার সাজেশনস প্লাস হচ্ছে কি আগেবারে কোশ্চেন্স নিয়ে এবং আমার একটা কোশ্চেন অ্যানালাইসিসও করা হয়েছে সেক 3 পেপার নিয়ে, সেটা দেখতে পারো। এবং যার তোমরা হয়তো দু একজনকে এদিক ওদিক দেখো এবং তাদেরও হচ্ছে কি দেখতে পারো, বাট টোটাল ইউটিউব কমিউনিটি বা অফলাইন বলো কিন্তু নর্মালি সেক 3 পেপারের কমন আসেইনি, 10%ও আসেনি। ম্যাক্সিমাম জন সেম 3-তে সাপ্লি পেয়েছে এই পেপারটাতে সেক 3 পেপারে। ঠিক আছে, ওই কারণের জন্য নর্মালি তোমরা তো অনেকে এবার অনলাইনেও অ্যাডমিশন নেবে বা অফলাইনেও অ্যাডমিশন নেবে, একটুখানি খোঁজ টোজ নিয়ে দেন তারপরে এ করো। আমি বলছি না যে আমার এর আগের বারে সেক 3 পেপারে তোমাদের একটা কমন এসছে বলে আমার কাছে পড়তে হবে, জাস্ট বলে দিলাম ব্যাপারটা যে সেক 3 পেপার কিন্তু নর্মালি অনেকে ট্যাকেল করতে পারে না বা সেক পেপার অনেকে ট্যাকেল করতে পারে না, একটা ব্যাপার। যাই হোক, এবার তোমাদের সেম 3 পেপারের কথা বলি এবং ব্যাপারটা নিয়ে আরেকটু বলবো যে কেন কমন পড়েনি। এবং আমি প্রায়শই বলে থাকি যে আমার যে সাজেশনসগুলো আমি পোস্ট করি সেগুলো হচ্ছে টোটাল ইউটিউব কমিউনিটি বলো বা অফলাইনে অনেকে ফলো করে, বাট তারপরে হচ্ছে ওদের কমন পড়েনি কেন, সেটা একটুখানি বলে দেবো তোমাদের। তোমাদের ব্যাপারটা স্পষ্ট হওয়া দরকার। তোমাদের এবার সেম 3 সিলেবাসে আসি। তোমাদের কিন্তু সেম 3-তে সেমিস্টার 3-তে এবার হচ্ছে কি টোটাল 6টা পেপার পড়তে হবে, 6 পেপার পড়তে হবে। ইউজুয়ালি তোমরা ফার্স্ট সেমিস্টারে হচ্ছে কি যে 7টা পেপার পড়েছিলে, সেকেন্ড সেমিস্টারে কিন্তু 7টা পেপার তোমাদের পড়তে হয়েছিল, বাট এবারে কিন্তু 6টা পেপার পড়তে হবে তোমাদেরকে। ঠিক আছে, কি কি পেপার? 6টা পেপার। একটা পেপার হচ্ছে কি তোমাদের ডিএসসি 3, আর একটা হচ্ছে কি তোমাদের ডিএসসি 4, আর একটা হচ্ছে কি যে সেক 3। এই তিনটে হচ্ছে কি অনার্স পেপার পড়তে হবে তোমাদের, কিন্তু এবার একটা অনার্স পেপার বেড়েছে, ডিএসসি 4টা বেড়েছে বা একটা পেপার বেড়েছে। এবং আরও যে তিনটে পেপার সেটা হচ্ছে কি একটা হচ্ছে কি তোমাদের এইসি 3 পড়তে হচ্ছে, আইডিসি 3 পড়তে হচ্ছে এবং মাইনর 3 পড়তে হচ্ছে। ঠিক আছে, এই 6টা পেপার তোমাদের পড়তে হবে। এবারে কিন্তু সিভিক বা ইএনভিএস বা কনস্টিটিউশনস ভ্যালু বা ওরকম ধরনের কোনো পেপার কিন্তু তোমাদের এবার পড়তে হবে না। এই 6টা পেপারই তোমাদের পড়তে হবে। তো আমি পর তোমাদের সিলেবাসটা একটুখানি বলবো, সাথে সাথে কোশ্চেন্স প্যাটার্নও বলে দেবো। প্রথমে আসি ডিএসসি 3-র সিলেবাসটা নিয়ে। ডিএসসি 3 যে সিলেবাসটা, এই সিলেবাসটা কাইন্ড অফ তোমাদের ওই ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের সিলেবাসের মতোই। ফার্স্ট সেমিস্টারে তোমাদের পড়তে হয়েছিল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, পোয়েট্রি। সেকেন্ড সেমিস্টারে পড়তে হয়েছিল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, প্রোজ। এই থার্ড সেমিস্টারে তোমাদের পড়তে হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ড্রামা। থার্ড সেমিস্টারে তোমাদের ড্রামা সেকশনসটা পড়তে হবে সেকশন 1। যেমনভাবে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার তোমাদের সেকশন 1 অ্যান্ড 2 ছিল, ঠিক তেমনই থার্ড সেমিস্টারে এই পেপারটাতে মানে ডিএসসি 3 পেপারটাতে সেকশন 1 এবং 2 এমন থাকবে। এই ড্রামা সেকশন থেকে তোমাদের অন্যবারের মতোই 15 মার্কসের 3টে প্রশ্ন আসবে, একটা করতে হবে। 5 মার্কসেও 3টে প্রশ্ন আসবে, একটা করতে হবে। দেন তারপরে তোমাদের এমন বড় বড় 3টে ড্রামা পড়তে হবে, দ্য মার্চেন্ট অফ ভেনিস, আর্মস অফ দ্য ম্যান অ্যান্ড রাইস টু দ্য সি। এই পোর্শনসগুলো থেকে তোমাদের 15 মার্কসে 2টো প্রশ্ন আসবে, একটা করতে হবে। এখান থেকে 15 মার্কসে 2টো প্রশ্ন আসবে, একটা করতে হবে। নেক্সট এখান থেকে 15 মার্কসে 2টো প্রশ্ন আসবে, একটা করতে হবে। বুঝতে পারলাম? এটা হচ্ছে কোশ্চেন্স প্যাটার্ন। এবার তোমাদের আমি কোশ্চেন্সটাও দেখে দিই, আরও ভালোভাবে বুঝতে পারবে। এটা হচ্ছে কি তোমাদের জাস্ট 2024-এর কোশ্চেন্স পেপার, তোমাদের জাস্ট আগের বারে যেটার সেক পেপারের গল্প তোমাদের দিচ্ছিলাম এক্ষুনি। এটা দেখো ডিএসসি 3-র কোশ্চেন্স পেপার। এবার একটুখানি তোমাদের জিনিসও দেখিয়ে দিই। এটা সেকশন 1। সেকশন 1-এর প্রথম প্রশ্ন দেখো, রাইট এ শর্ট এসে অন দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ইউনিভার্সিটি উইথস। এবার আমি এর একবারে মক টেস্টটাও দেখিয়ে দিচ্ছি। ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম প্রশ্ন আর আমার মক টেস্টের প্রথম প্রশ্ন একই ছিল, যেমনভাবে এবারেও ছিল, কন্ট্রিবিউশনস অফ দ্য ইউনিভার্সিটি উইথস। ঠিক আছে, একদম পুরো মক টেস্টের প্রথম প্রশ্ন এবং তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 3 ডিএসসি 3-র প্রথম প্রশ্ন একই ছিল। নেক্সট প্রশ্ন দেখো, রেসপন্স কমিটি অফ ম্যানার্স, রেসপন্স কমেডি। দেখো নেক্সট প্রশ্ন আমি রেখেছি রেসপন্স কমেডি। মানে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম দুটো 15 মার্কসের সেমিস্টার 3 ডিএসসি 3-র প্রশ্ন
আর আমার মক টেস্টের প্রশ্ন একা ছিল, তোমরা চাইলে আমার মক টেস্ট চেকও দেখতে পারো, চেক করে দেখতে পারো, ইটস নট দ্যাট আমি তোমাদের দেখানোর জন্য ফিকশনাল বানিয়েছি। এবার আমি তোমাদের এবার একটা কথা বলেছিলাম, যদি তোমাদের কপাল ভালো থাকে তাহলে আমার মক টেস্টের প্রথম 3টে প্রশ্নের মধ্যে থেকে তোমরা প্রথম মানে 15 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে দুটো, আর একটা 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক তেমনই সেমিস্টার 3 এই পেপারটাতেও ওরা 15 মার্কসের 3টেও কমন পেয়ে গেছিলো, যেমন থিয়েটার অফ অ্যাবসার্ড এবং আর একটা প্রশ্ন জন অসবর্ন। এই জন অসবর্ন বেসিক্যালি হচ্ছে কি 3 নম্বরে দেখাচ্ছিল। তাহলে প্রথম মক টেস্টের প্রথম 3টের প্রশ্নের মধ্যে থেকে প্রথম দুটো প্রশ্ন 15 মার্কসের জন্য দিয়েছে, আর লাস্ট 3 নম্বর যে প্রশ্ন রেখেছিলাম এটা 5 মার্কসের জন্য দিয়েছে, এবং 15 মার্কসের যে আর একটা প্রশ্ন থিয়েটার অফ অ্যাবসার্ড এটাও আমি রেখেছিলাম 5 মার্কসের জন্য, ক্যালকাটা মিস এটা 15 মার্কসের জন্য তুলেছে। তো এরকম কিন্তু হুবাহু কমন পড়ে, এবার তোমরাও দেখেওছো আর একবার দেখেও দিলাম। যাই হোক, আর সিলেবাসগুলো বড়ার আগে একটুখানি তোমাদের কথা জিনিস বলে দিই। তোমরা যদি কেউ সেমিস্টার 3তে পড়তে চাও পার্টিকুলারলি, তোমরা আমাকে হচ্ছে কি যে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো 9382012069, এটা 2, হ্যাঁ 69। তোমাদেরকে আমি টোটাল 5টা পেপার পড়াবো, ডিএসসি 3, ডিএসসি 4, সেক 3, অনার্সের 3টে পেপার, সাথে এইসি পেপার পড়াবো আর আইডিসি পেপার পড়াবো। এই টোটাল 5টা পেপারের জন্য ফিস নেওয়া হবে পার্টিকুলার হচ্ছে কিছু 450 মান্থলি। এবার কেউ যদি বলো দাদা আমি শুধু ইংলিশ অনার্সের 3টে পেপার পড়বো, এইসি আর আইডিসি পড়বো না, তাহলে আমি ফিস কত দেবো? তোমাদের ফিস নেওয়া হবে পার্টিকুলার হচ্ছে কিছু 400, যারা শুধু ইংলিশ পড়বে, মানে এই দুটো পেপার পড়বে না। এই দুটো পেপার আমি জাস্ট অ্যাডিশনালি করিয়ে দেবো নর্মালি, এটার জন্য খুব একটা বেশি ফিস নেওয়া হচ্ছে না। তো ওই কারণের জন্য পার্টিকুলারলি শুধু ইংলিশের জন্য পড়লে 400 রুপিস, এবং যদি 5 পেপারই পড়ো তাহলে হচ্ছে কি 450 রুপিস। তোমরা সবাই জানো যে ইংলিশ অনার্সের সাথে সাথে বাকি যে পেপারগুলো পোস্ট করি আমি, সেগুলো কিন্তু 100% কমন থাকে। এবার আমি 2 দিন করে ক্লাস করাই, প্রত্যেক কটা ক্লাস হচ্ছে গুগল মিটে করাই, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। তুমি যদি ক্লাস নাও করতে চাও রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, ফ্রি ইবুক পাবে। ফ্রি ইবুকটা কি? পার্টিকুলার তোমাদের সিলেবাসের মধ্যে যে সমস্ত গল্প, কবিতা, নোভেল যে সমস্ত রয়েছে সেগুলোর বাংলা ভার্সন তোমরা পেয়ে যাবে। ইবুক পার্টিকুলারলি ইউটিউবে আমি শুরু করেছি না, এখন তো অনেকে যারা ওই সাজেশনস কপি করে তারাও ইবুক দিচ্ছে, বাট ওরা চ্যাট জিপিটি থেকে দিচ্ছে। ইভেন দো তুমি যদি সেকেন্ড সেমিস্টারের কারোর থেকে নোটস কিনে থাকো আমার বাদ দিয়ে, তোমরা দেখবে যে ওদের নোটস চ্যাট জিপিটি থেকে টোকা। জিরো জিবিটি বলে একটা অ্যাপ আছে, সেখানটায় চেক করবে, ওখানে দেখবে নোটসগুলো চ্যাট জিপিটি থেকে টোকা। পার্টিকুলারলি আমি ইউটিউবে জাস্ট মানে চ্যাট জিপিটি থেকে নোটস দিই না, ইউজুয়ালি প্রায় সবাই দেয়। এবং এই যে ইবুকটা হচ্ছে কি যে আমি পুরো কবিতাগুলো লাইন বাই লাইন ধরে নর্মাল হচ্ছে কি নিজে বানিয়ে তারপর দিই। ইউজুয়ালি তুমি যদি চ্যাট জিপিটি থেকে পোয়েমসগুলো ট্রান্সলেট করে নাও, সেখানটায় তুমি হয়তো লাইনগুলো বাংলাতে যে ট্রান্সলেট করবে সেটা বুঝতে পারবে না, যেটা অন্য ইউটিউবার করছে, সেটা আমি করি না ইউজুয়ালি। অ্যান্ড ফ্রি নোটস তো পেয়েই যাবে 100% কমন যুক্ত, সাথে হচ্ছে 100% সাজেশন তোমরা পাচ্ছ, মান্থলি মক টেস্ট পাবে। তো যারা পড়তে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। অলরেডি আমি তোমাদের একদম সেকেন্ড সেমিস্টারের যেহেতু অনেকটা টাইম ছিল, আমি ডিএসসি 4টা কিছুটা করিয়ে রেখেছি, অ্যান্ড সেটা রেকর্ডিং পেয়ে যাবে, যদি দরকার পড়লে আরেকবার করে দেবো। যারা পড়তে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবার তোমাদের সিলেবাসটার আর একটা পেপার আছে সেটা বলে দিই। তোমাদের নেক্সট যে পেপার পড়তে হচ্ছে সেটা হচ্ছে কি ডিএসসি 4। ডিএসসি 4টা তুলনামূলকভাবে একটুখানি বড়। এই সিলেবাসটার নাম হচ্ছে কি যে আমেরিকান লিটারেচার 1। এখানটায় তোমাদের পোয়েট্রি পড়তে হচ্ছে, নোয়েল পড়তে হচ্ছে, স্টোরিজ পড়তে হচ্ছে, ড্রামা পড়তে হচ্ছে। টোটাল 4টে সেকশনস রয়েছে, 4টে পোয়েট্রি পড়তে হচ্ছে। 4টে পোয়েট্রির মধ্যে থেকে তোমাদের যে মানে দেখো, একটা পোয়েট্রি, দুটো পোয়েট্রি, 3টে, 4টে, এই 4টে পোয়েট্রি থেকে তোমাদের যে কোনো 3টে থেকে প্রশ্ন আসবে 15 মার্কসের 3টে। লিখতে হবে হচ্ছে কি যে একটা, মানে 4টে পোয়েট্রি থেকে তোমাদের যে কোনো 3টে থেকে তোমাদের 15 মার্কসের 3টে প্রশ্ন আসবে, লিখতে হবে একটা। তুমি যদি আরেকবারে মক টেস্ট চেক করো সেখানে দেখবে 100% কমন ছিল, 3টে পোয়েট্রি থেকে 3টেই কমন ছিল প্রত্যেক পার্টিকুলারলি। এবার তোমাদের পড়তে হচ্ছে নোভেলে তোমাদের দ্য ওল্ড ম্যান দ্য সি পড়তে হচ্ছিল। এখানে তোমাদের 15 মার্কসের দুটো প্রশ্ন আসে, যে কোনো একটা লিখতে হয়। এই নোভেল থেকে দুটো প্রশ্ন দুটোই কমন ছিল, মক টেস্ট চেক করে দেখতে পারবে। স্টোরিজ সেকশনের কথা বলি, এর স্টোরিজ সেকশানে 2024-এ থার্ড সেমিস্টারে কেউ কমন নিতে পারেনি। আমি নর্মাল হচ্ছে স্টোরিজ সেকশন থেকে কমন দিয়েছিলাম পার্টিকুলারলি। স্টোরি সেকশনে তোমাদের দুটো স্টোরি রয়েছে, দুটো স্টোরির মধ্যে থেকে এখান থেকে একটা 15 মার্কসের প্রশ্ন আসবে, এখান থেকে একটা 15 মার্কসের প্রশ্ন আসবে। যে কোনো একটা স্টোরিজ থেকে তোমাদের একটা 15 মার্কসের প্রশ্ন অ্যান্সার করতে হবে। নেক্সট ড্রামা, এই ড্রামা থেকে দুটো প্রশ্ন কমন ছিল, এই ড্রামা থেকে দুটো প্রশ্ন আসে 15 মার্কস, যে কোনো একটা অ্যান্সার তোমাদের করতে হবে। তাহলে 4টে সেকশন আছে, পোয়েট্রি, নোভেল, স্টোরিজ এবং ড্রামা। 4টে সেকশন থেকে 4টে 15 মার্কসের প্রশ্ন তোমাদের লিখতে হচ্ছে, 4 15 60।
এবং তোমাদের 3টে 5 মার্কসের প্রশ্ন করতে হচ্ছে। সবগুলো পোর্শনস থেকেই তোমাদের একটা করে 5 মার্কসের প্রশ্ন দেবে, মানে এখান থেকে একটা 5 মার্কসের দেবে, এখান থেকে একটা 5 মার্কস, এখান থেকে একটা 5 মার্কস, এখান থেকে একটা 5 মার্কস কিন্তু দেবে পার্টিকুলারলি। পোয়েট্রি সেকশন থেকে দুটো করে দেয় পার্টিকুলারলি, তো যে কোনো 3টে তোমাদের কিন্তু অ্যান্সার করতে হচ্ছে। তো এবারে প্রত্যেক কটা পেপারের মতোই 3টে করে 5 মার্কসের প্রশ্ন এখানেও করতে হচ্ছে এবং 4টে করে 15 মার্কসের প্রশ্ন এখান থেকে করতে হচ্ছে। কোশ্চেন্স প্যাটার্ন, সিলেবাস ক্লিয়ার। এবার আসি মেন যে তোমাদের সিলেবাস, যেটার কথা প্রথমে বললাম। এই পেপারটাতে তোমরা দেখতে পারো 2024-এ মোটামুটি হচ্ছে কি যে কেউ কমন নিতে পারেনি। এবার তোমরা অনেকে কোশ্চেন্স করবে, দাদা তুমি বলছো যে তোমার সাজেশনস পার্টিকুলারলি সবাই কপি করে, তো তাহলে এই সাজেশনসটা কমন পড়েনি কেন তাদের? ও তো কপি করেছিল সেবার। অ্যাকচুয়ালি সেবারে বা এর আগের বারে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছিল আমাকে নিয়ে পার্টিকুলারলি। ওই যারা পার্টিকুলার আমার সাজেশন কপি করে বলতে গেছিলাম, দেন আমাকে নিয়ে তাদের স্টুডেন্টকে দিয়ে ফেক ইনস্টাগ্রাম চ্যাট বানিয়েছিল। সেখানটা দেখানো হচ্ছিল পার্টিকুলারলি যে আমি স্টুডেন্টদেরকে গালাগাল দিয়েছি, একটা মেয়েকে নাকি ইনস্টাগ্রামে গালাগাল দিয়েছে। আমাদেরকে বলেও ছিলাম যে তুই যদি দেখাতে পারো যে আমি কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টদেরকে ওরকম ভাষায় গালাগাল দিয়েছি, তাহলে হচ্ছে আমি ইউটিউব ছেড়ে দেবো বা আমার ইউটিউব চ্যানেল ডিলিট করে দেবো। তো দেয়নি ওরা। তো পার্টিকুলারলি ওই সাজেশন কপি করে বলতে গেলে ওরকম ধরনের কিছু জিনিসপত্র করা উচিত। আমি বলি না, আমি নামও বলি না। নাম বললে নর্মাল হচ্ছে কি যে আবার ফেক চ্যাট বানালো বা এরকম টাইপের করলো, প্রচণ্ড বাজে ইউটিউবটা। যাই হোক, তো কন্ট্রোভার্সির জন্য ওরা পার্টিকুলারলি হচ্ছে কি যে আর কপি করেনি। ইভেন তো এবারও একটা মজাদার কথা হয়েছে, ডিএসসি 2 তো মানে কপি করেছে। এবার অনেকে বলবে দাদা তুমি তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো দিয়ে দিয়েছো, ওদের কপি করার কি আছে? বাট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো তো অনেকটাই, ও প্রথম দিকে কোনগুলো রাখতে হবে বা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো কোনটা কোনটা প্রথমে রাখতে হবে সেটাও তো একটা ব্যাপার, তাই না? তো ওই ব্যাপারটা নর্মাল হচ্ছে কি পুরোটা কপি করে। ইভেন দো একটা জিনিস তোমাদের বলে আরো ভালোভাবে বুঝতে পারবে, এমডিসিদের পরীক্ষা হয়েছে, ওদেরকেও আমি একটা প্রশ্ন বলেছি 15 মার্কসের জন্য, ওদেরও একটা কমন পড়েছে। বাট ওই এমডিসির প্রশ্ন আর তোমাদের ওরা কপি করেনি। হয়তো ভেবেছে পোস্ট করেনি বা কিছু, এমডিসি মানে লেটে পোস্ট করেছে, তো কপি করেনি। তো আমি না প্রশ্নটা নিয়ে পোস্ট করেছিলাম যে কাকা এবার যদি মানে আমাকে বলে যে তুই ফার্স্ট সেমিস্টারে পড়িস, ঠিক আছে, তোর কোয়ালিফিকেশনস নেই, হ্যান ত্যান এরকম বলে নর্মালি পার্সোনাল অ্যাটাক করার জন্য। তো আমি বলেছিলাম ইউডিসির প্রশ্নটা নিয়ে কমিউনিটি পোস্টে পোস্ট করেছি যে কাকা ডিএসসি 2 বা অনার্সের মতো এমডিসিটা কপি করতে পারতে, তাহলে এমডিসি থেকে ক্রেডিট নিতে পারতে যে কমন দিয়েছে বা কিছু। ওদের হয় না মাঝে মধ্যে যে আমিও একটুখানি সাজেশন বানাবো বা কিছু, তো এমডিসির প্রশ্ন আর এমডিসি আর সাজেশন কপি করেনি, তো এমডিসি আর কোশ্চেন্স কমন পড়েনি। এবার তোমার যারা লজিক দাও আমাকে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দাও, তো এমডিসিরও প্রিভিয়াস ইয়ারের প্রশ্নই পড়েছিল, বাট ওরাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্নই দিয়েছিল, বাট একটা প্রশ্ন কমন পড়েনি পার্টিকুলারলি। যে প্রিভিয়াস ইয়ারগুলো রেখেছিল দেন সেগুলো পড়েনি, আমি রেখেছিলাম সেগুলো কমন পড়েছে। তো ওটা একটা ব্যাপার। তেমনই হচ্ছে কি যেহেতু কন্ট্রোভার্সি হয়েছিল, সবাই স্টুডেন্ট দেখছিল, ওই কারণের জন্য সেক 3 এর আগের বারে কপি করেনি, ওই কারণের জন্য আর কমন পড়েনি ওদের। অনেক স্টুডেন্ট সাপ্লি পেয়েছে, যারা ঝগড়া করছিল তারা আর কমেন্টও করে না পার্টিকুলারলি এই সেক 3 পেপারে পরীক্ষার পরে, এমন একটা সিচুয়েশনস। যাই হোক, এটা কিন্তু তোমাদের খুব একটা সহজ সিলেবাস হবে না সেক 3 পেপারটা। এখানটায় কিন্তু নর্মালি প্রচুর মানে অনেক ধরনের প্রশ্ন হয়, অনেক ধরনের কিন্তু অ্যাপ্রোচ এটা ফলো করে। আমার কাছে অনেকগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স আছে, এর আগেবারে কমন পড়েছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সের জন্য। অনেকে নর্মালি হচ্ছে কি ইউটিউবাররা আমার থেকে নোটসও কিনে নেয়, যারা আমাকে গালাগাল দেয় তারাই নোটস কিনে নেয়, ঠিক আছে, নর্মালি। এবং ধরো হচ্ছে আমাকে গালাগাল দিচ্ছে, দেন সেগুলো তার পোস্ট করতে পারবে না, দেন সেগুলো হচ্ছে কি তারা যার কাছে পড়ে দিয়ে দেয়, এরকম একটা ব্যাপার। তো এটা কিন্তু একটুখানি ভাইটাল পেপার। হয়তো এটা এর আগের বারের মতো রাইটিং পেপার নয়, বাট এটা কিন্তু একটুখানি কঠিন পেপার সেক 3 পেপারটা। কমন কিন্তু খুব একটা বেশি আসে না, আমি এর আগের বারে দিয়েছিলাম। সেক 3 পেপারে হচ্ছে কি যে প্রায়শই আমি কমন দিই। এবার তোমরা দেখেছো যে সেক 2 পেপারে পার্টিকুলারলি হচ্ছে কি ডিরেক্টলি প্রশ্ন কমন না পড়লেও আমি অ্যাডভার্টাইজমেন্টের কনটেক্সটে উইমেন দিয়েছিলাম, তোমাদের উইমেনের শুধু ওয়ার্ডটা তুলে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছে। আমি এআই এবং অড হিসেবে টেকনোলজি রেখেছিলাম, ওদের টেকনোলজি টেরর দিয়ে দিয়েছে। তুমি দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। যদি তুমি মিলিয়ে নাও এর মক টেস্ট আর সেক 3 সেক 2 অড হিসেবে কিন্তু আমি টেকনোলজিও দিয়ে দিয়েছিলাম, টেকনোলজি এবং প্রাইভেসি ঘুরিয়ে আসতে পারে বলে, ও তো চলে এসেছিলো কিন্তু পার্টিকুলারলি সেক 2 এসে। তো যাই হোক, তোমার কি যদি পড়তে চাও তাহলে হচ্ছে কি যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, অনেকে নর্মাল হচ্ছে কি অ্যাডমিশন নিয়ে নিয়েছে সেকেন্ড সেমিস্টারে পড়তেই। তো তোমরা যদি এখন কেউ পড়তে চাও তাহলে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ।